ইসরায়েলিদের রাতগুলো এখন ভয়ে থমকে আছে। তেল আবিব সহ একাধিক স্থানে একযোগে হামলা চালাচ্ছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি আকাশে এসব হামলা প্রতিহত করা হচ্ছে, কিন্তু ধোঁয়া আর ধ্বংসের চিহ্ন বলছে অন্য কথা। শুধু দেশীয় বাসিন্দারাই নয়, সাইরেন বাজলেই আশ্রয় কেন্দ্রে ছুটে আসছেন বিদেশিরাও। তেল আবিবের কেন্দ্রীয় স্টেশনের নিচে অবস্থিত এই বিশাল আশ্রয় কেন্দ্রে একসঙ্গে 16,000 মানুষ নিরাপদে আশ্রয় নিতে পারেন। রাতের আতঙ্ক, মাটির নিচে জীবনযুদ্ধ, এটাই এখন ইসরায়েলের নতুন বাস্তবতা। ইসরায়েলের বাসিন্দাদের কাছে রাতগুলো এখন আতঙ্কের। প্রতি রাতেই বোমা হামলার সতর্কতা সাইরেন। তেল আবিবের আকাশে আতশবাজির মতো ঝাঁকে ঝাঁকে ড্রোন ক্ষেপণাস্ত্র আর রকেট। সম্প্রতি ইরান আর হিজবুল্লাহর এমন হামলা চলছে একযোগে একই সময়। ইসরায়েলের দাবি তারা আকাশেই এসব হামলা প্রতিহত করছে, যদিও অদূরে ধোঁয়ার চিহ্ন বলে দেয় নেতানিয়াহু সরকারের দাবি অসত্য। আতঙ্কে রাত পেরিয়ে ভোরে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির এমন চিত্র। নেতানিয়াহু সরকারের কঠোর বাধা পেরিয়েও মোবাইলে প্রকাশ হয় ইরানি হামলার এমন চিত্র। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আর কখনো এমন দৃশ্য দেখেনি ইসরায়েলের বাসিন্দারা। প্রতিটি সাইরেনের পরই শুরু হয় বাসিন্দাদের ছোটাছুটি। তারা ঠাঁই নেন মাটির নিচের সুরক্ষিত বাংকারে। যেমন 4 শিশু সন্তানকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন এই ইসরায়েলি মা। যুদ্ধের প্রথম দিন থেকেই আমরা এখানে আছি। বাচ্চাদের বলেছি আমরা এমন কোনো বাড়িতে থাকতে চাই না যেখানে কোনো নিরাপদ কক্ষ নেই। চাপের মধ্যে থাকার চেয়ে আমি একটু স্বস্তিতেই থাকতে চাই। ইসরায়েল তো বটেই, দেশটিতে থাকা বিদেশিদেরও স্বস্তি কেড়ে নিয়েছে ইরান ও লেবাননের হিজবুল্লাহ। সাইরেন বাজলেই বাংকারে ছুটে আসেন তেল আবিবের নানা দপ্তরে কাজ করা বিদেশিরা। এটি সবচেয়ে কাছের বোমা আশ্রয় কেন্দ্র এবং নিরাপদ জায়গা। এই এলাকার বেশিরভাগ ভবন পুরনো, তাই আমরা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। কারণ এই জায়গাটি মাটির অনেকটা গভীরে। এখানে নেপাল, শ্রীলঙ্কা আর ভারতের মানুষও আছে। তেল আবিবের কেন্দ্রীয় স্টেশনের নিচে অবস্থিত এই আশ্রয় কেন্দ্রে একসঙ্গে 16,000 মানুষের আশ্রয়ের ব্যবস্থা আছে, কিন্তু তারা জানেন না কতদিন তাদের এভাবে দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। নেতানিয়াহু যখন দাবি করেন ইরানের নেতারা ইঁদুরের মতো গর্তে লুকিয়েছে, ঠিক তখন গর্তজীবী হয়ে যুদ্ধ শেষের দিন গুনছে ইসরায়েলের এমন হাজারো মানুষ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।